আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 206 থেকে 210 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার 211 থেকে 215 নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই দলে বিভক্ত করেছেন। এক দল মুমিনদের অন্তর্ভুক্ত, অপর দল কাফিরদের অন্তর্ভুক্ত। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মুমিন যারা, তাদের জীবনে কষ্ট ও দুঃখ দুর্দশার মধ্যেই সময় অতিবাহিত হয়, তবু তারা হতাশ না হয়ে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করে, কোনো মানুষের কাছে নয়। তখন এই সুযোগে কাফেরদের অন্তর্ভুক্ত যারা, সেই মুমিন নরনারীর সামনে উপস্থিত হয়ে তাদের সাথে ঠাট্টা উপহাস করে এবং আরও অনেক নানাবিধভাবে কষ্ট দেয়। এমনকি পাগল, কবি, জাদুকর, গণক বলেও উপহাস করে, যেমন করে পূর্ববর্তী কাফেররা নবী রসুলগণদেরকে এবং সাহাবী ভাইদেরকেও করেছিল। তাই আসুন আমরা সতর্ক হই এবং আল কোরআনকে ভালোভাবে বুঝে শুনে পড়ে আমল করি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করে দেন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বনী ইসরায়েলদেরকে জিজ্ঞাসা করেন, কত উজ্জ্বল প্রমাণ আমি তাদেরকে দান করেছি। কারো কাছে আল্লাহর অনুগ্রহ আসার পরে সে যদি উহা পরিবর্তন করে, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। সুন্দর করে দেখানো হয়েছে অবিশ্বাসীদেরকে দুনিয়ার জীবনকে। তারা মুমিনদেরকে উপহাস করে, যারা আল্লাহকে ভয় করে কিয়ামতের দিন তারা অবিশ্বাসীদের উপরে থাকবে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিনা হিসাবে জীবন সামগ্রী দান করে থাকেন। সমস্ত মানুষ একই সম্প্রদায়ভুক্ত ছিল। আল্লাহ তাআলা তাদের মধ্যে নবীগণকে পাঠিয়েছেন সুসংবাদ দানকারী এবং ভয় প্রদর্শনকারী হিসেবে, এবং তাদের সাথে কিতাব নাজিল করেছেন সত্য বিধান সহ, যাতে তারা মানুষের মধ্যে মতভেদের বিষয়গুলোর ফয়সালা দিতে পারেন। যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা ব্যতীত অন্য কেউ মতভেদ করেনি। তাদের কাছে উজ্জ্বল প্রমাণ আসার পরে তারা আপোষে বিদ্রোহবশত মতভেদ করেছে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মতভেদের মধ্যে হতে স্বীয় আদেশে সৎপথ প্রদর্শন করেছেন এবং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। তোমরা কি ধারণা করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও আসেনি তোমাদের ওপর তাদের দৃষ্টান্ত যারা তোমাদের আগে চলে গেছে। স্পর্শ করেছিল তাদেরকে অভাব অনটন, রোগ ব্যাধি, তারা কাঁপতেছিল। এমনকি তাদের রসুল এবং তার সাথে ঈমানদারগণ বলতেছিলেন, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটে। আপনাকে তারা প্রশ্ন করে, তারা কি ব্যয় করবে? আপনি বলুন, তোমরা যা কিছু তোমাদের সম্পদ হতে ব্যয় করবে তা পিতামাতার জন্য, নিকট আত্মীয়দের জন্য, পিতৃহারাদের জন্য, দুঃস্থদের জন্য, ভ্রমণকারীদের জন্য ব্যয় করবে। তোমরা কল্যাণকর যা কিছু করো, নিশ্চয় আল্লাহ তাআলা সে বিষয়ে অবহিত আছেন।